আজকের আমার আলোচ্য বিষয় দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের উদ্ভিদ হরমোন। তো প্রথমে আমরা জানব হরমোন কি, হরমোন শব্দটি কোথা থেকে এসেছে, হরমোনের আবিষ্কর্তা কে। তো তার আগে বন্ধুরা ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, এই দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের অন্যান্য ভিডিওগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা তা দেখে নিতে পারো। তো এবার মূল বিষয়ে চলো। হরমোন শব্দটি এসেছে গ্রিক শব্দ হরমাও থেকে, যার অর্থ উত্তেজিত করা বা জাগ্রত করা। এবার আসছি হরমোনের আবিষ্কর্তা কি। বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং হরমোন আবিষ্কার করেন। এবার আসছি হরমোন কাকে বলে বা হরমোনের সংজ্ঞা। হরমোন কাকে বলে? যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয়ে দেহতরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরবর্তী স্থানে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে। তো আমি সংজ্ঞাটা মুখে বলে দিলাম, খাতায় আর লিখলাম না বড় বলে। আমি জানি তোমাদের সবার কাছে বই রয়েছে, সাঁতরা পাবলিকেশনের বা ছায়া প্রকাশনীর বা বাণী সংসদের সব বইগুলো রয়েছে, তোমরা যে কোনো একটা বই থেকে সংজ্ঞাটা মুখস্থ করে নেবে। তো এবার আসছি হরমোনের বৈশিষ্ট্য। 1 নম্বর, হরমোন দ্রুত ক্রিয়াশীল। দ্রুত ক্রিয়াশীল। 2 নম্বর, এটি স্বল্প মাত্রায় ক্রিয়াশীল। 3 নম্বর, এটি ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং শরীর থেকে নির্গত হয়। 4 নম্বর, এটি যদি শরীরের তুলনায় বেশি বা কম খরিত হয়, প্রয়োজনের তুলনায় এটি যদি শরীরে প্রয়োজনের তুলনায় বেশি বা কম খরিত হয়, তাহলে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি বিঘ্নিত হয়। তো এবার আসবো যে হরমোনের প্রকারভেদ, অর্থাৎ হরমোন কয় প্রকার। হরমোন 2 প্রকার। 1 নম্বর উদ্ভিদ হরমোন, 2 নম্বর প্রাণী হরমোন। তো এই উদ্ভিদ হরমোন সম্পর্কে ফার্স্ট আলোচনা করব। তো প্রথমে বলি, এই উদ্ভিদ হরমোন আবিষ্কার করেছিল বিজ্ঞানী চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন। নামটা দেখে নাও, চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন, এই 2 বিজ্ঞানী প্রথম উদ্ভিদের দেহে হরমোনের উপস্থিতি আবিষ্কার করেন। এরপর তোমাদের যেটা জানতে হবে সেটা হলো উদ্ভিদ হরমোনটা তাহলে কি, অর্থাৎ উদ্ভিদ হরমোনের সংজ্ঞা। যে সকল পদার্থ, অবশ্যই জৈব রাসায়নিক কথাটা উল্লেখ করবে, যে সকল জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহের নির্দিষ্ট কিছু কোষে স্বল্প মাত্রায় সংশ্লেষিত হয়ে
বিশেষভাবে দূরবর্তী স্থানে বাহিত হয় এবং ওই স্থানের কলাকোষের নির্দিষ্ট কিছু শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করে, তাকে বলা হয় উদ্ভিদ হরমোন। তো এবারে আসবো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য রয়েছে? তো 1 নম্বর হলো উৎস, অর্থাৎ কোথায় কোথায় এটি পাওয়া যায়। এটি উদ্ভিদের বিভিন্ন বর্ধনশীল অঙ্গে যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল এগুলির অগ্রভাগে এদের দেখতে পাওয়া যায়। এছাড়া আরও কোথায় দেখতে পাওয়া যায়? বীজপত্র, শস্য, ফলে এগুলিতে দেখতে পাওয়া যায়। নেক্সট আসছি পরিবহনের ধরন। পরিবহনের ধরন অর্থাৎ কিভাবে এটি পরিবাহিত হয়। এগুলি উদ্ভিদ হরমোনগুলি ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয়। এটি কিসের মাধ্যমে হয় ব্যাপন প্রক্রিয়ায়? জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে। জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়। নেক্সট এর কাজ, উদ্ভিদ হরমোনের কাজ। উদ্ভিদ হরমোনের কাজ অনেকগুলো রয়েছে, তাদের মধ্যে আমি 2-3টে তোমাদের বলে দিচ্ছি। যে বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদের বৃদ্ধি ও কোষ বিভাজনে সাহায্য করে। নেক্সট কোষ পর্দার ভেদ্যতা নিয়ন্ত্রণে সাহায্য করে, যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে, ফুলের উৎপত্তি ও পরিস্ফুটনে সাহায্য করে। নেক্সট আসছে যে পরিণতি, অর্থাৎ ক্রিয়ার পরে কি হয়। এটা আমরা জানি যে ক্রিয়ার পরে হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। এবার আসবো উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী উদ্ভিদ হরমোন 3 প্রকার। কি কি? 1 নম্বর প্রাকৃতিক, 2 নম্বর কৃত্রিম, 3 নম্বর প্রকল্পিত। এবারে এদের ভাগগুলো বলে দিচ্ছি। প্রাকৃতিক হরমোনের মধ্যে পড়ে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। এদের মধ্যে অক্সিন হলো প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন, আর ইথিলিন হলো গ্যাসীয় হরমোন। এরপর আসছি কৃত্রিম হরমোনগুলো কী কী। কৃত্রিম হরমোনগুলো রয়েছে IAA, যার পুরো নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট IBA, যার পুরো নাম ইন্ডোল বিউটারিক অ্যাসিড। নেক্সট IPA হলো। এরপর আসছি প্রকল্পিত হরমোনগুলো কী কী। প্রকল্পিত হরমোনগুলো হলো ভার্নালিন, ফ্লোরিজেন। তো আমরা কি জানলাম? যে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী উদ্ভিদ হরমোন 3 প্রকার: প্রাকৃতিক, কৃত্রিম এবং প্রকল্পিত। প্রাকৃতিক হরমোনগুলোর নাম বললাম। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি? অক্সিন। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম ইথিলিন। নেক্সট কৃত্রিম হরমোনগুলো কি, নামগুলো বললাম, তাদের পুরো নাম কি বলে দিলাম। নেক্সট প্রকল্পিত হরমোনগুলো কি কি তাও তোমাদের আমি বলে দিলাম। তো এবার যতটা পড়ালাম পুরোটা আমি একবার তোমাদের আবার প্রথম থেকে বলে দিচ্ছি, শুনে নাও একবার। হরমোন শব্দটি এসেছে গ্রিক শব্দ হরমাও থেকে, যার অর্থ উত্তেজিত করা বা জাগ্রত করা।
বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং হরমোন আবিষ্কার করেন। নেক্সট হরমোনের সংজ্ঞা, ওটা আর আমি তোমাদের বলবো না। নেক্সট হরমোনের বৈশিষ্ট্য, এটি খুব দ্রুত ক্রিয়াশীল, এটি স্বল্প মাত্রায় ক্রিয়াশীল, এটি ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। আর কি হয়, এটি যদি শরীরে প্রয়োজনের তুলনায় বেশি মাত্রায় কাজ করে বা খরিত হয়, তাহলে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি ধ্বংসপ্রাপ্ত বিনষ্ট হয়। এরপর হরমোনের প্রকারভেদ, এটি দুই প্রকার, প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোন। এরপর যেটা আসবো যে উদ্ভিদ হরমোনের আবিষ্কর্তা কে না, বিজ্ঞানী চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন উদ্ভিদ হরমোন প্রথম আবিষ্কার করেন, অর্থাৎ উদ্ভিদে দিয়ে প্রথম হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন। তারপর উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, এর উৎস, কোথায় কোথায় পাওয়া যায়, এটি পরিবহনের ধরন, এটির কাজ কী, এর পরিণতি কী, তা বলে দিলাম। নেক্সট উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী উদ্ভিদ হরমোন তিন প্রকার: প্রাকৃতিক, কৃত্রিম, প্রকল্পিত। প্রাকৃতিক হরমোনগুলোর নাম বলে দিলাম, কৃত্রিম হরমোনগুলোর নাম বলে দিলাম, পুরো নাম বললাম, আর প্রকল্পিত হরমোনগুলির নাম বলে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করো, আর বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করো।